সবাইকে মৌক থাকাও চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা মেকআপের ভিডিও শেয়ার করব। আর সামনেই সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানে বাঙালির কাছে একটা ইমোশন। বুঝতেই পারছো, সবাই মানে যারা পড়াশুনো করি তারা এই দিনটার জন্য ওয়েট করি, সরস্বতী পুজো একটু সাজুগুজু করবো। তো আজকের মেকআপটা একদম বিগিনার যারা তারাও, আর যারা একটু অল্প সাজতে পছন্দ করো তাদের জন্য। চলো মেকআপের ভিডিওটা শুরু করা যাক। আর ভাবলাম সরস্বতী পুজো মানেই যে লাল আর হলুদ, সেটা বাদ দিয়ে একটু অন্যরকম, যারা একটু অন্যরকম ট্রাই করতে চাও, আজকে আমি লাল হলুদ অবশ্যই আমার আছে, বাট সেটা বাদ দিয়ে আমি চাইছি যে অন্যরকম একটা রঙের কিছু করতে। তো আমি এখানে এই সাজটা পরে নিয়েছি, নীল কালারের একটা শাড়ি। দাঁড়াও ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি শাড়িটার। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। এটা ছিল আমার ফুল লুক, তোমাদের শেয়ার করলাম। আজকে আমি একটা অন্য রং অর্থাৎ নীল রং চুজ করে নিয়েছি পরার জন্য, আর আমার এই কালারটা বেশি পছন্দ, তো সেটাই পরে নিয়েছি। এবার চলো মেকআপটা শুরু করা যাক। তো আজকে আমি প্রথমে ময়শ্চারাইজার ইউজ করব, যেটা ইউজ করবো এই মামাআর্থের উত্তানটা। সত্যি বলছি আমার বেস্ট ময়শ্চারাইজার লেগেছে এটা। আমি আবার রিপারচেস করেছি একটা, মানে এতটাই ভালো। একে তো তোমার মুখ তাড়াতাড়ি ড্রাই হবে না, এটা ইউজ করার পর তোমার সারাদিন মনে হবে যে মানে ক্রিমি ব্যাপারটা ক্রিমের মধ্যে আছে, তার জন্য এত তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় না। আর যাদের ড্রাই স্কিন তার জন্য খুব ভালো। চলো এটা আগে আমি ভালো গোটা মুখে অ্যাপ্লাই করে নিই। এরপর আমি অ্যাপ্লাই করবো এই ল্যাকমে প্রাইমারটা। আচ্ছা বলো তো, সরস্বতী পূজা মানেই অনেকেই আমরা মানি যখন স্কুলে পড়তাম যে কুল খাওয়া বারণ। তো তোমরা কে কে লুকিয়ে লুকিয়ে কুল খেয়েছো? এখন তো আর স্কুল কলেজে পড়ি না, তাই কুল খাওয়া হয়ে গেছে, বাট এখনও অনেকেই এই জিনিসটা মানে। তো আমরা অপেক্ষা করে অনেকেই কুল খায় না, সরস্বতী পুজোর পর খাবে বলে। আর আজকে মেকআপটা করতে বসে অনেক কথাই মনে পড়ছে, যেমন ছোটোবেলায় এই দিন ঠান্ডার মধ্যে তাড়াতাড়ি করে স্নান করে নিতাম আর মাকে বায়না করতাম শাড়ি পরিয়ে দিতে। আজকে নিজে পরেছি, বাট ওই কথাটাই মনে পড়ছে যে মাকে বলতাম যে মা শাড়ি পরিয়ে দাও তাড়াতাড়ি করে, আর স্কুলে যেতে হবে। আর সবাই মিলে একসাথে ওয়েট করতাম। আর একটা দিনই বেশ করে সাজতাম। আজকে সাজতে বসে মনে পড়ছে দিনটা খুব। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের। তারপরে সব কিছুকে আমি ভালো করে লুজ পাউডার দিয়ে সেট করে নেবো। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। চলো এবার আইব্রোসটা সেট করা যাক। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া 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 সাইয়া। আজকে আমি ভাবছি শুধুই লাইনার পরবো, তার জন্য একটু
ডার্ক করেছি, বাট না হলে একদমই আমার হালকা পছন্দ। ঠিক আছে, এবার আমি লাইনারটা অ্যাপ্লাই করে নিই, তারপর আসছি। এখানে আমি ইউজ করছিলাম এই আইলাইনারটা, এটা ভালো। আজকে লাইনারটা খুব মোটা করে লাগিয়েছি, জানি না কেমন লাগছে, সেটা অবশ্যই তোমরা জানিও। তারপর এখানে ইউজ করে নিয়েছি মেবলিন এই মাস্কারাটা, হালকা করে একটু কাজল করে নিয়েছি। চলো মাস্কারাটা অ্যাপ্লাই করা যায়। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলা। এবার আমি ভাবছি যে এটার সাথে কি কালারের লিপস্টিক পরলে ভালো লাগবে, নিউডের উপর না পিঙ্কের উপর ডার্ক। রেড অ্যাপ্লাই করেছি, এবার ভাবছি মাঝখানটা একটু পিঙ্ক দেবো। নিউড পরলে কি বেশি ভালো লাগতো, তোমরা কিন্তু কমেন্টে জানিও। ঠিক আছে, ভালো লাগছে। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে। দিনের বেলায় এই মেকআপ তো ফিক্স করতেই হবে, কারণ অনেকখানের ব্যাপার। তো মেকআপ ফিক্সার ইউজ করছি এখানে আমি সুইস বিউটি, আর এটা ভালো বেশ। তোমরা যারা ভাবছো যে মেকআপ ফিক্সার কি নেবে, এটা নিতে পারো। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। ফাইনালি আমি রেডি, আর জুয়েলারিগুলো পরে নিয়েছি। আজকে যেহেতু ডার্ক কালারের শাড়ি পরেছি, সেই জন্য ভেবেছি যে এই জুয়েলারিটা বেশি ভালো লাগবে, তো এটা পরে নিয়েছি। আর এটা ছিল আমার ফাইনাল লুক। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর সরস্বতী পুজোর দিন যারা কলেজ গার্ল তারা এরকম একটা সাজ করতেই পারে।